বাংলাদেশের 12টা জেলা এইভাবে প্লাবিত হয়েছে। আমি বলছি না ভাই শুধুমাত্র ভারতের জন্যই প্লাবিত হয়েছে না, আবহাওয়া অনেক বিষয় ছিল, তবে যেভাবে আকস্মিক ভাবে গতকাল 12টা জেলা ডুবে গেছে, এইটা যদি ভারতের বঙ্গের ধ্যান না থাকতো তাইলে ডুবতো না। শাপলা চত্বরে বিশাল গণহত্যার আরেক ঘটনা ঘটিয়েছে হাসিনা। এই আইনের আওতায় এনে আওয়ামী লীগের হাসিনার আমরা সাজা দেখতে চাই। এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের সব সহচর নাৎসি বাহিনীর সব সহচরদের বিচারের জন্য হয়েছিল। এইটা তৈরি হয়েছে হিউম্যান রাইটস বিরোধী, জনতা বিরোধী, জনগণ বিরোধী যেসব কর্মকাণ্ড হবে সেগুলা বিশ্বব্যাপী বিচার করবার জন্য। হাসিনা গত 15.5 বছর যে তাণ্ডব ঘটেছে এই দেশের মাটিতে, এইটা কোন ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইমের থেকে কম না, এটা হিটলারের কোন ক্রাইমের থেকে কম না। হাসিনা 2009 ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রথম গণহত্যা ঘটালো বিডিআরে। পিলখানায় যে গণহত্যার কাহিনী হাসিনা ঘটিয়েছে তার পুরো গল্প এখন আস্তে আস্তে আমাদের সামনে আসছে, পরিষ্কার ভাবে আসছে। যে হত্যাকাণ্ডের জন্য, যে গণহত্যার জন্য হাসিনার পরিবারবর্গ এবং আওয়ামী ফাঁসিদার ব্যক্তিত্বরা দায়ী, সেই ঘটনার জন্য আমাদের নিরীহ অনেক বিডিআরের সঙ্গে ভাইরা এখনো জেলে পড়ছে, তাদের মুক্তির দাবি জানাচ্ছি। আমাদের যেসব পরিবাররা তাদের বাবা, চাচা, স্বামী হারিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে, যারা সাফারার, তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে সঙ্গে হত্যাকাণ্ড ঘটায় নাই, বাইরের শক্তি এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর যদি বাইরের শক্তি হাসিনার মদত দিয়ে হত্যাকাণ্ড ঘটায় থাকে তাহলে আমাদের বিডিআরের সৈন্যরা কেন এখনো জেলে বসতেছে, তাদের মুক্তির দাবি জানায়। পিলখানার পর শাপলা চত্বরে বিশাল গণহত্যার আরেক ঘটনা ঘটিয়েছে হাসিনা। কতটা রক্ত পিপাসু হাসিনা গত 15.5 বছরের বাংলাদেশের ইতিহাস দেখলে জানা যায়। হাজারে হাজারে নিরীহ মাদ্রাসার শিক্ষার্থীদের একবারে তাদের রক্তে পুরো রঞ্জিত করে দিয়েছে সেন্ট্রাল ঢাকা মতিঝিলের ময়দান। শাপলা চত্বর থেকে কিলোমিটার কি কিলোমিটার মানুষজন নাকি শুধু রক্ত আর নিরীহদের লাশ দেখেছে। এখন আমরা জানতে পারছি কিভাবে হাজার হাজার লাশ তারা উদ্ধার করে দিয়েছে, কোন কোন বাহিনী সহযোগিতা করেছে, কোন কোন বাহিনীর সহযোগিতা নিয়েছে। এদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে 15.5 বছর ধরে আয়না ঘরের মতো জায়গা জানিয়েছে তারা। প্রত্যেকটা নির্বাচনের আগে তারা গণহত্যা চালিয়েছে। বাংলাদেশের 12টা জেলা এইভাবে প্লাবিত হয়েছে। আমি বলছি না ভাই শুধুমাত্র ভারতের জন্যই প্লাবিত হয়েছে না, আবহাওয়া অনেক বিষয় ছিল, তবে যেভাবে আকস্মিক ভাবে গতকাল 12টা জেলা ডুবে গেছে, এইটা যদি ভারতের বঙ্গের ধ্যান না থাকতো তাইলে ডুবতো না। এইটার জবাব ভারতকে দিতে হবে। আওয়ামী লীগ বাদ দেন, এই শেখ হাসিনা যতবার সরকার এসছে 96 সালে, 2014 সালে, 2022-23 সালে বারবার করে ভারতের সাথে ওয়াটার শেয়ারিং চুক্তি করেছে। পদ্মা নদী, ফেনী নদী, তিস্তা 100টা চুক্তি করেছে, কোন একটা চুক্তিতে আমাদের দেশের লাভের মতো কিছু লেখা নাই। প্রত্যেকটা চুক্তিতে ভারতকে এগিয়ে দিয়েছে, বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। এর প্রত্যেকটা চুক্তির আমরা বাতিল চাই। সংগঠন এই নাসিবাদ সংগঠন এইটার বিরুদ্ধে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাব। এই আইনের আওতায় এনে আওয়ামী লীগের হাসিনার আমরা সাজা দেখতে চাই। এবং তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাই।